জেমস নামের এই ছেলেটির ভালোবাসার মানুষ বহুদিন আগেই মারা গিয়েছে, কিন্তু হঠাৎই একদিন তার প্রেমিকার কাছ থেকে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার প্রিয় শহর সাইলেন্ট হিলে। প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য জেমস দ্রুত ছুটে যায় সেই নিস্তব্ধ ভয়ঙ্কর দানবের শহরে, যেখান থেকে আজ পর্যন্ত কেউই বেঁচে ফিরতে পারেনি। জেমস কি তবে বেঁচে ফিরতে পেরেছিল? আর তার প্রেমিকার সাথে কি এমন ঘটেছিল? আজ আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান তুর্য, আর আপনারা দেখছেন ভূত মাস্টার। গল্পের শুরুতেই জেমস খুব চিল মুডে গাড়ি চালাচ্ছিল, আর আচমকা অন্য একটি কার তার সামনে আসতেই বিদ্যুতের গতিতে ব্রেক ঘুরিয়ে নেয়। কিন্তু এবারের মতো সে বেঁচে গেলেও রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি মেয়ের লাগেজ খুলে কাপড়গুলো সব রাস্তায় পড়ে যায়। জেমস মেয়েটিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। জেমস বলে, আমি ক্ষমা চাইছি এই ভুলের জন্য। শাস্তিস্বরূপ আজ তুমি আমাকে যা করতে বলবে আমি তোমার জন্য ঠিক তাই করব। মেরি তখন বলে ওঠে, লেকের ওই পারে আমি যাব, ওই শহরের নাম সাইলেন্ট হিল। এরপর জেমস মেরিকে নিয়ে সেই শহরে যেতেই নেবে, তখনই আকাশের তীব্র ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দেয়। মেরি বলে, চিন্তা করো না, এটা সাইলেন্ট হিল শহরের গ্রীষ্মকালের ঝড়। এই ঝড় খুব কমই হয়, তবে যখন হয় তখন। জেমস তার মৃত প্রেমিকার ছবি দেখে সেদিন তাদের প্রথম দেখা হওয়ার সেই ঘটনাই বসে বসে ভাবছিল, আর হঠাৎই তার দরজার সামনে একটি চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, আমি তোমার জন্য আমাদের বাড়িতে অপেক্ষা করছি, এখানে কিছু একটা ঘটেছে, প্লিজ তুমি এসে আমাকে নিয়ে যাও জেমস। ভালোবাসার মানুষকে দেখার জন্যই তৎক্ষণাৎ রওনা দেয় জেমস। নিস্তব্ধ জঙ্গলের শুনশান পথ ধরে হাঁটতে শুরু করলে হঠাৎ সে অ্যাঞ্জেলা নামের একটি অদ্ভুত মেয়েকে দেখতে পায়। জেমস বলে, তুমি এগুলো কিসের ব্যাগ কুড়োচ্ছ? অ্যাঞ্জেলা বলে, এগুলো সব ছাই। সেদিন গ্রীষ্মের অগ্নিকাণ্ড থেকে এই সব কিছু ঘটেছিল। সব জঙ্গল পুড়ে ছাই হয়ে গিয়েছে, এখন কোথাও কোথাও আগুন জ্বলছে। তারপর বৃষ্টি নেমেছিল, কিন্তু সব পানি দূষিত হয়ে আর কেউই এই শহরের বেঁচে নেই। জেমস বলে, আমি কাউকে খুঁজছি, তাকে পেলেই চলে যাব। অ্যাঞ্জেলা বলে, যদি তাকে না পাও তাহলে আমার কাছে এসে আবার আমাকে খোঁজো। জেমস তার এইসব অদ্ভুত কথাবার্তা পাত্তা না দিয়ে লেকের পাড় ঘেঁষে শহরে এসে পৌঁছে যায়। সেদিন তার ভালোবাসার প্রেমিকা মেরি তাকে বলেছিল, এই শহরটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমরা এখানেই থেকে যেতে চাই। এরপর মেরি তাকে কিস করতে গেলে তার নাক থেকে গড়িয়ে পড়া রক্তের ফোঁটা জেমসের গায়ে গিয়ে লাগে। ছুটতে ছুটতে জেমস শহরের একদম মাঝ পথে চলে আসে, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ একজন লোককে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে জেমস তাকে ডাকতে শুরু করে। সাড়া না পেয়ে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালেই হঠাৎ সেই ভুতুরে লোকটি জেগে ওঠে আর বলে, ওরা ফিরে এসেছে, সব অন্ধকারকে আলো দিয়ে ঢাকা যায় না। লোকটির মুখে এই অদ্ভুত কথাবার্তা শুনেই জেমস ভয়ে প্রাণপণে সেখান থেকে ছুটতে শুরু করে, আর দেখতে পায় পরিত্যক্ত পুরনো একটি হোটেলের সাইনবোর্ডে আলো জ্বলে উঠছে। জেমস সেই হোটেলে ঢুকতেই মনে পড়ে যায় সেদিনের কথা। এই হোটেলটি মেরির বাবার ছিল। জেমস তৎক্ষণাৎ হোটেল থেকে বেরিয়ে লোকটার কাছে আসতে দেখে লোকটার শরীর থেকে ঠান্ডা বরফের উষ্ণ ধোঁয়া উঠছে, আর মাংসগুলো খুলে খুলে পড়ছে। তখনই একটা দুহাত বিহীন মানুষাকৃতির অবয়ব তার দিকে আসতে থাকে। জেমস তখন সেই দানবটাকে মারতে গেলেই তখনই পাশেই পড়ে থাকা ডিভাইসে বলা হচ্ছে, প্রশাসনিক কর্তৃপক্ষ সতর্কবার্তা জানাচ্ছে শহরের সবাই যেন এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যায়, কারণ ইতিমধ্যেই শহরে দানবীয় কিছু একটা শুরু হয়ে গিয়েছে। মুহূর্তেই পুরো শহর ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়। দানবগুলোর হাত থেকে বাঁচার জন্য সে একটা রুমে এসে ঢুকে পড়ে, কিন্তু সেখানে গেলে অসংখ্য বিষাক্ত ইঁদুর তাকে ঘেরাও করতে থাকে। সেখান থেকে পালাতেই আরও সব বিষধর পোকা শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ে। প্রেমিকাকে খুঁজতে এসে নিজের প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন জেমসের জন্য।
হঠাৎ ফোনের টর্চ মারতেই তার প্রেমিকার কণ্ঠস্বর শুনতে পায় এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আর এই একই সিঁড়ি দিয়ে উঠে সেদিন তার প্রেমিকাকে কিস করেছিল। বুঝতে আর বাকি থাকে না এটা তারই প্রেমিকা মেরির ঘর। কাছে যেতেই নষ্ট টেলিভিশনটা চলতে শুরু করে দেয় আর তাকে সব পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে থাকে। প্রকাণ্ড বিকট একটা শব্দ হতে থাকে, ফলে মাথায় তার প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল। আর তার অতীতের সমস্ত স্মৃতি যেন কল্পনার জগৎ থেকে বাস্তবতায় রূপ নিচ্ছিল। ভেতরে প্রবেশ করতেই সে একটা ভাস্কর্য দেখতে পায়, আর তাতে বিষধর সব প্রজাপতি ঘিরে ধরে রেখেছিল এবং তাতে পরানো পোশাকটা তার প্রেমিকা মেরিরই ছিল। সামনে এগোতেই সে মেরির বাবার শয়তানি ভাস্কর্যটা দেখতে পায়। সেদিন জেমস যখন মেরির ঘরে ঢুকেছিল তখন দরজার আড়াল থেকে শুনতে পায় বেশ কিছু লোকজন মেরিকে বলছিল, ভালোবাসা অভিশাপ, এর ফল ভালো হয় না, তাই আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। এত মানুষ মেরির ঘরে আসাতে জেমস কিছুটা রেগে যায়। মেরি তখন বলে ওঠে, তারা আমার পরিবারের মতন, মা বাবা মরে যাওয়ার পর তারাই আমার আশ্রয় দিয়েছিল। এই বলে তাকে জড়িয়ে ধরলে জেমস মেরির বাবার সেই অদ্ভুত ভাস্কর্যটা দেখতে পায়। জেমস সেটা সম্পর্কে জানতে চাইলে মেরি বলে, ওই সব কিছু আমাদের ভালোবাসার ভেতরে না আনাটাই মঙ্গল। এই বলে তাকে কিস করলে জেমসের চোখ সেটাতেই আটকে থাকে। কল্পনা শেষ হলে জেমস সেটার কাছে যায় আর পাশেই ব্রুক হ্যাভেন হাসপাতালের একটা ফর্ম দেখতে পায়। আর এই হাসপাতালটা এই অভিশপ্ত শহরেই অবস্থিত। হঠাৎই বাথরুমে সে কারোর কাশির শব্দ শুনতে পায়। এগিয়ে গেলে লোকটি বলে, তুমি এখানে কি করো? জেমস বলে, আমি আমার প্রেমিকাকে খুঁজতে এসেছি, সে ব্রুক হ্যাভেন হাসপাতালেই রয়েছে। লোকটি অদ্ভুত গলায় বলে ওঠে, এই শহর পুরোটাই একটা কবরস্থান। অগ্নিকাণ্ড, বন্যায় এই শহর ধ্বংস হয়ে গিয়েছে। দেখো আমার অবস্থা, আমি এক চিত্রশিল্পী, সবসময় স্বপ্ন দেখতাম শিল্পী হব, কিন্তু জেমসও এই লোকটির মতোই একজন চিত্রশিল্পী ছিল। তখনই পাশেই কারোর চিৎকার শুনতে পায় আর বন্দি রুম থেকে একটি মেয়ে বলে ওঠে, আমি লরা। জেমস বলে, চলো আমি তোমাকে মুক্তি করে দিই এখান থেকে। তখন লোকটি লরার সাথে জেমসকেও সেই সুযোগে আটকে দেয় আর একটা দানব ঘুমন্ত জগৎ থেকে জেগে ওঠে এবং সেই দানবটি জেমসের উপর আক্রমণ শুরু করলে জেমস অন্য দিক দিয়ে ছুটতেই তখনই সে তার প্রেমিকা মেরিকে দেখতে পায়। তবে তার প্রেমিকা এখন এক দানবীয় শরীরে রূপান্তরিত হয়েছে আর মেরি এবার তার প্রেমিককে বাঁচাতে সেই দানবের সাথে লড়াই করে দেয়। তবে লড়াইয়ের এক পর্যায়ে মেরি হেরে যায় দানবের কাছে আর সেই দানব মেরির দেহ থেকে তার মাথা ছিন্ন করে দেয়। কিন্তু পরক্ষণেই মেরি তার মাথাটাকে দেহের সাথে জুড়ে দিতেই এক প্রকণ্ড শব্দ করে। মেরির সেই শব্দটা শুনে দানবটা সহ্য করতে পারছিল না, আর এই শব্দটাই মূলত জেমসকে কিছু একটা মনে করিয়ে দিচ্ছে এবং এই দানবের হাত থেকে বাঁচিয়ে তুলছে। সবকিছুই একদম শুনশান হয়ে ওঠে। তখন অ্যাঞ্জেলা বলে ওঠে, তোমাকে বলেছিলাম এই শহরে রহস্য লুকিয়ে আছে, কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারেনি, চলে যাও তুমি। জেমস দৌড়ে বের হয়ে আসলে লরাকে দেখতে পায় আর বলে, তুমি ওখানে উঠলে কি করে? লরা তার কথার উত্তর না দিয়ে উল্টো সে বলে ওঠে, আমি তাকে মাটিতে হামাগুড়ি দিতে দেখেছি, আমি খুব ভয় পেয়েছি কিন্তু কাঁদিনি। জেমস বলে, কে সে? আর তোমার হাতে ওটা কি? লরা বলে, ওটা আমার পুতুল, ওটা মেরি আমাকে দিয়েছিল। মেরি নামটা শুনতেই জেমস হতবাক হয়ে যায় আর বলে, কি বললে? মেরি? সে এখন কোথায় আছে? লরা বলে, ওই তো সে। এই বলে দৌড়ে পালিয়ে যায়। জেমস তার পেছন পেছন ছুটতে শুরু করে দেয় কিন্তু তাকে আর ধরতে পারে না। তখনই একজন মারিয়া নামের মেয়েকে এসে দেখতে পায়। মারিয়া বলে ওঠে, তুমি কাউকে খুঁজছো? জেমস তখন তাকে সবটা খুলে বলে। মারিয়া তখন বলে, আমি তোমার প্রেমিকাকে খুঁজতে সাহায্য করব, চলো আমরা একসাথে তাকে খুঁজে বের করি। কিন্তু জেমস বলে, তুমি কে আর কেন আমাকে সাহায্য করছো? মারিয়া বলে, আমরা মানুষ মানুষের জন্য, একতাই শক্তি। কিন্তু মারিয়া তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে
আর তখনই সে দুহাতবিহীন সেই দানবটাকে দেখতে পায়। তাদের দিকে দানবটা এগিয়ে আসলে দ্রুত তারা লুকিয়ে পড়ে। এরপর তারা সেই হসপিটালের দিকে যায়, আর সেখানে গিয়ে তারা বিভিন্ন জিনিসপত্র ঘাটাঘাটি করতে শুরু করে দেয়। জেমস দেখে মারিয়া সেখানে থাকা একটা পরিত্যক্ত ডিভাইস ওপেন করেছে, আর রেডিওতে বলছে মেরি নামের একটা মেয়েকে রাস্তার ধারে পাওয়া গিয়েছে, তবে তার অবস্থা খুবই গুরুতর। তখন মারিয়া বলে এই শহরে একটা ধর্মীয় গোষ্ঠী ছিল, আর এই শহরের মানুষ সেই ধর্মের পূজারী ছিল। যিশুয়া ক্রেন নামের একজন ধর্মগুরু সেই ধর্ম প্রতিষ্ঠা করেছিল, আর তার মেয়ের নাম ছিল মেরি। তুমি নিশ্চয় তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছ। তখন জেমসের কল্পনা যেন বাস্তবে রূপ নেয়, আর দেখতে পায় মেরি তাকে বলছে তারা আমাকে এক ধরনের বিষ খাইয়ে দিত। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আমার ইচ্ছা শক্তি নষ্ট করে দিয়েছিল, ফলে সেই বিষ আমার শরীরকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এরপরই একটা বিকট শব্দ শুরু হয়ে যায়, আর সেই শব্দের সাথে সাথেই তার মাথায় প্রচণ্ড ব্যথা হতে শুরু করে এবং তার হাতের স্পর্শে চারদিক বিষাক্ত হয়ে ওঠে। আর সেখান থেকে বেরোতে গেলেই দেখতে পায় অগ্নিকাণ্ড চারদিকে শুরু হয়ে গিয়েছে, ফলে তারা অন্যদিকে ছুটতেই তাদের সামনে অসংখ্য আত্মা দেখতে পায় যারা এই শহরে মারা গিয়েছিল। তারা এখন মৃত্যুর পর দানবে পরিণত হয়েছে। জেমস দানবগুলোর সাথে একাই লড়াই করতে থাকে। এক পর্যায়ে মারিয়া আঘাতপ্রাপ্ত হলে জেমস তাকে রুমে বিশ্রাম নিতে বলে বেরিয়ে পড়ে তার প্রেমিকার খোঁজে। তখন তার সামনে আবার লরাকে দেখতে পেলে সে বলে ওঠে, বলো আমার প্রেমিকা মেরি এখন কোথায় আছে? এবার তুমি আমাকে সত্যি বলো। কিন্তু তার কথার কোনো উত্তর না দিয়ে লরা বলে ওঠে, দেখো দেখো আমার পুতুলটি কি কষ্টে আছে, তাই না? খুবই ঠান্ডা আর শীতল দেহ তার, কেউ তাকে ভালোবাসেনি, ঠিক মেরির মতো। তুমিও তো তাকে এই শহরে একা ফেলে চলে গিয়েছিলে, তাই দেরি হওয়ার আগেই মেরিকে খুঁজতে হবে। এই বলে লরা আবারও দৌড়ে পালিয়ে যায়। তার পেছন পেছন জেমস ছুটতেই হাসপাতালের 318 নম্বর রুমে ঢুকে পড়ে, আর ঢুকতেই লরা বাহির থেকে দরজার ছিটকিনি শক্ত করে আটকে দেয়। জেমস তখন সামনে এগোতেই একটি কফিনের ভেতর মেরিকে দেখতে পায়, আর এরপরই মেরি বলতে থাকে, যখন তুমি দানব হতে পারবে তখন আমার সাথেই একসাথে থাকতে পারবে এখানে। আর এরপরই জেমস নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। তার মানে কি এতক্ষণ যা ঘটেছে সত্যি নাকি কল্পনা, তা সামনেই জানতে পারবেন। এরপর হাসপাতালের বেডে শুয়ে শুয়ে জেমসের আবারও মনে পড়ে যায় সেদিনের ঘটনা। জেমস বলে, আমি দেখেছি তুমি যাদের সাথে মেশো তারা সবাই দানব। রাস্তার পাশের মেয়েটাকে তারা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। মেরি তখন তাকে চর মেরে বসে। জেমস বলে, কতদিন ধরে করছো এসব? মেরি বলে, ছোটবেলা থেকেই। সেদিন আমি এই শহর থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম দূরে কোথাও, কিন্তু তুমি আবার আমাকে এই শহরে ফিরিয়ে এনেছ। কথা দিয়েছিলে আজীবন আমার সাথে থাকবে। কিন্তু মেরির মুখ থেকে এসব কথা শোনার পর জেমস তখনই মেরির সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে একেবারের জন্য চলে আসে। আর চলে যাওয়ার সময় মেরির দিকে তাকালে সেই অবয়বগুলো দেখতে পায়। এরপর হাসপাতালের ডক্টর বলতে থাকে, 1 বছর হলো তার প্রেমিকা মারা গিয়েছে, কিন্তু সে কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না তা। হাসপাতালের জানালা দিয়ে জেমস দেখতে পায় একটা বিষাক্ত বাটারফ্লাই উড়ে এসে বসেছে। সাথে সাথেই চারদিকটা বিদঘুটে অন্ধকার হয়ে যায়। জেমস আবারও সাইলেন্ট হিল শহরে চলে আসে। মারিয়া বলে, আমি ঠিক তোমার প্রেমিকার মতোই দেখতে, চলো আমরা একসাথে এখানে থাকি। কিন্তু জেমস তার প্রেমিকার খোঁজে বের হয়ে গেলে মারিয়া পেছন থেকে বলে ওঠে, আমরা চলে যাই এখান থেকে। জেমস বলে, মেরি মারা যায়নি, আর তুমিও বাস্তব নও, তুমি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। এই বলেই জেমস তার মাথায় দুহাত চেপে ধরতেই সে প্রকাণ্ড শব্দটা শুরু হয়ে যায়, আর এক দানবীয় শক্তি মারিয়াকে মেরে ফেলতে থাকে। অগ্নিকাণ্ডে লেকভিউ হোটেলটা পুড়ে যেতে শুরু করে, যেই হোটেলটা বেঁচে থাকাকালীন মেরির খুব পছন্দের ছিল। তখনই জেমস আবারও লরাকে দেখতে পায় আর বলে, এইবার অন্তত বলো আমার মেরি কোথায়? লরা বলে,
সত্যিটা দেখার জন্য প্রস্তুত তো তুমি? এরপর লরা তার কানের কাছে মেরির পুরো নাম মনে করাতে থাকে। তখন জেমস মেরিকে খুঁজতে ছুটে আর দেখতে পায় অ্যাঞ্জেলাকে। তখন অ্যাঞ্জেলাকে বাঁচাতে গেলে সে বলে ওঠে, দেখতে পাচ্ছ না, কাছে এসো না, ও সারা জীবন আমাকে কষ্ট দেবে। ঠিক তখনই জেমস দেখতে পায় মেরিকে। তবে মেরির দেহর সাথে জড়িত ছিল আরো বেশ কিছু দানব। জেমস তখন তার কাছে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, সেদিন আমি তোমাকে না বুঝেই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছিলাম। অগ্নিকাণ্ডের ভেতরে সে মেরিকে দেখতে পায়। রাজকীয় হোটেল এখন অগ্নির দখলে। সামনে এগোতেই মেরির লাশ দেখতে পায়। মেরি বলে, আমার বাবা আমাকে বিষ খাইয়ে দিয়েছিল, বিষে আমার পুরো শরীর বিষিয়ে তুলেছিল। মেরি বলে, তুমি তো জানো সেই দানবটা অনেক দিন ধরে আমার ভেতরে বাস করছে। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এবার তুমি মেরে ফেলো, প্লিজ, তুমি আমাকে মেরে ফেলো। একদিকে সে প্রেমিকার কষ্ট সহ্য করতে পারছিল না, তো অন্যদিকে সে প্রেমিকাকে মারতেও পারছিল না। কিন্তু অবশেষে জেমস প্রেমিকাকে মেরেই ফেলে। আর প্রেমিকার মৃত্যুর পর সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার ভালোবাসার মানুষটি পৃথিবীতে আর বেঁচে নেই। মেরিকে বাঁচিয়ে রেখেছিল সে তার বাস্তবতায়। তাই মেরির আত্মা তাকে সাইলেন্ট হিল শহরে নিয়ে আসে বাস্তবতা বুঝিয়ে দিতে যে সে আর বেঁচে নেই। এবার যেন সে তার জীবনটাকে ভালোভাবে শুরু করে। তখন জেমস বলে, সেদিন তোমার সাথে আমার মারা যাওয়া উচিত ছিল। তুমি আমাকে ক্ষমা করলেও আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। ভালোবাসার পাগল এক প্রেমিক লেক ভিউ হোটেল থেকে প্রেমিকার লাশ নিয়ে গন্তব্যে রওনা দেয় আর বলে, আমি তোমাকে একা যেতে দেব না, সাথে আমিও আসছি। এরপর প্রেমিকার লাশ গাড়িতে উঠিয়ে গাড়িটাকে সোজা লেকে ফেলে দেয়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।